নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 5 তারিখ, আপনার বুধবার। দেখতে দেখতে সেই দিনটা চলেই এলো। আজ মায়ের ফিরে যাওয়ার দিন। আজ বিকেল 4:50 মায়ের ট্রেন ছেড়ে দেবে। মা আজকে কলকাতায় চলে যাবে। মনটা সবারই খুব খারাপ, বিশেষ করে আদিত্য খুবই খারাপ। তার কি করা যাবে? চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের খুব সুন্দর রোদ্দুর উঠেছে। কালকের তো এত মেঘলা ছিল যে ভাবছি যে কি রে বাবা, আবার কি ঠান্ডাটা ফিরে এলো। কিন্তু বলতে নেই, আজকে রোদ্দুরটা খুবই ভালো আছে আর গরম গরমও লাগছে। দেখতেই পাচ্ছেন চারিপাশটা কত সুন্দর লাগছে। মায়ের দেখি লাগেজগুলো কি গোছানো টোছানো হলো কিনা। মায়ের একদম লাগেজ গুছিয়ে দিয়ে দিই। এই যে এবার জাস্ট চান খাওয়া দাওয়া করতে হবে। আজকে নিরামিষই করা হয়েছে, ডাল আলু পোস্ত করেছি। তাড়াতাড়ির মধ্যে কেন বেরোতে হবে না। এই যে ডাল আলু পোস্ত আর পাপড় ভাজা। কেন ছিল আর সময়ও নেই, যার জন্য আজকের এই রান্না করা হয়েছে। এই কি তাড়াতাড়ি বেরোতে হবে। আদিত্য এত মন খারাপ যে কি বলবো। ওকে শুধু বুলিয়ে বুলিয়ে রাখা হচ্ছে। ভীষণ মনটা খারাপ তার। এই যে আমরা সব রেডি হয়ে গেছি। আদি আর আদির বাবা গেছে নিচে গাড়িটা বার করতে। আর এখানে আমি আর মা একটুখানি ক্যামেরা একটু বাক্সবন্দি হয়ে যাচ্ছে কিছু কিছু মুহূর্তগুলো। আর কি, আর কিছুক্ষণের জন্যই মা আছে আমাদের সাথে, তারপর তো চলেই যাবে। তখন সেই যে যার ডেলিকার রুটিনে ফিরে আসা। মায়েরও বেশ মনটা খারাপ, মুখ চোখ দেখেই হয়ে যাচ্ছে। এই এবার রওনা দিয়ে দিলাম। তখন ওইখানে গাড়িটা একটু টায়ারে হাওয়া ভরানোর জন্য দাঁড়িয়েছিল। এবারে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। মাকে বলছি, তুমি আর কবে আসবে মা? বলছে দেখি আসবো। এখনো পর্যন্ত আদি হাসছে। কাল রাত্রির থেকে ওর চিন্তা হচ্ছে ওর ঠাকুমা কি করে ট্রেনে যাবে। ওর ঠাকুমা তো হিন্দি বলতে পারে না, কি করে সবার সাথে কথা বলবে, কি করে যাবে। আজ ঠাম্মি ঠিক ম্যানেজ করে নেবে, তুই চিন্তা করছিস কেন? আগেও ঠাম্মি একা গেছে, ঠাম্মি ঠিক ম্যানেজ করে নেবে, চিন্তা করিস না। আর বাড়িটা দেখেছেন কিরকম রোদ্দুর। কে বলবে যে রাত মানে এই সূর্য চলে গেলেই আপনার সন্ধ্যের দিক থেকে আবার ঠান্ডা। আর এখন বাইরে যান, দেখুন গরম আপনার এত লাগবে যে কি বলবো। তাও আমি একটা হালকা সোয়েটার পরে এসেছি। অভিজিতেরও খুব মনটা খারাপ। এতদিন ছিল সবাই চারজনের মধ্যে, মানে এত এই করতাম, আমরা একসাথে ঘুরোঘুরি করতাম। এখন ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে। বিশেষ করে আদি আর ওর ঠাম্মি বেশি করতো। এই চলেই এসছি স্টেশনের কাছাকাছি। প্রথমে ভেবেছিলাম যে গাড়িটা অভিজিতের অফিসে রেখে আসবো। আপনারা তো জানেন এখানে ওদের সিভিক সেন্টার অফিসটা আছে, ওখানে রেখে আসবো। কিন্তু জ্যামেতে ফেসে যাওয়ার জন্য অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় আপনার 4:15 হয়ে গেছে। যার জন্য অভিজিৎকে বললাম আর ওখানে রাখতে যেও না, এখানেই পার্ক করে দাও স্টেশনে। বলছে ওখানেই করে দেবো। বললাম হ্যাঁ, হাতে আর তোমার বেশি টাইম নেই। কেন আমরা ভেবেছিলাম যে 4:30টার সময় ট্রেন ছাড়বে, বাট স্টেশনে পৌঁছে মানে প্ল্যাটফর্মে পৌঁছে গিয়ে দেখছি 4:50 আপনার ছাড়বে, ট্রেন ছাড়বে। যার জন্য আমরা একটু তাড়াহুড়ো করছিলাম। 4:30 ভেবে আমরা গাড়িটা ওর অফিসে রাখা হয়নি, এখানেই রেখে দিতে হচ্ছে। প্ল্যাটফর্মে যাওয়ার পরেই জানতে পারলাম। তাও ঠিক আছে, একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি এই আর কি। কেন লাগেজ নিয়ে বাচ্চা নিয়ে যাওয়া না। এই চলেই এসছি, এবার শুধু পার্কিংটা করতে হবে। আজকে তো অবশ্য দিল্লিতে ভোট,
অনেকে হয়তো জানে আজকে দিল্লিতে ভোট ছিল। রাস্তাঘাট আমাদের ওই দিকটা ফাঁকা থাকলেও দিল্লির একদম মানে স্টেশনের আগে আগে ভীষণ জ্যাম ছিল ভোটের জন্য। আমরা ভাবছিলাম যে ভোট পড়েছে কিভাবে মা যাবে, কিন্তু না, কোনো অসুবিধা হয়নি, একদম ভালোভাবেই আমরা স্টেশনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন, এবার জাস্ট পার্কিং জায়গাটা খুঁজছি যে কোথায় রাখবো। তো ব্যাস গাড়িটা পার্ক করে চলেই এসছে, এই প্ল্যাটফর্মের সামনেই দাঁড়িয়ে আছে, জাস্ট নিচে গেলেই হয়ে যাবে। আর এদিকে দেখুন তার ঠাম্মি আসে, বক বক করেই যাচ্ছে। ঠাম্মি শুধু তাকে বোঝাচ্ছে যে মায়ের কথা শুনবে, অবাধ্য হবে না, যেরকম তার ঠাকুমারা তার নাতি নাতনিকে বোঝায়। তারও মন খারাপ লাগছে। এই চলেই এসছি প্ল্যাটফর্মে, দেখুন না তার ঠাম্মিকে ছাড়বেই না, ঠাম্মির সাথে সাথেই আছে। আর এই অভিজিৎ লাগেজটা রাখছে, আমরা এই বসে আছি, মাকে ট্রেনে তুলে দিয়েছি। এখনো পর্যন্ত ঠিকই আছে। এই দেখুন ব্যাস আর হাতে মাত্র 10 মিনিট, এবার নেমে যেতে হবে। আর এই দেখুন কান্না পর্ব শুরু হয়ে গেছে। আর ঠাম্মিকে ছাড়তে চাইছি না, এবার ট্রেন ছেড়ে দেবে বাবা, চলো নেমে যাই। সে দেখুন না কেঁদেই যাচ্ছে, তাকে ভোলাচ্ছি। বাবা বললো নামিয়ে না, নাহলে কাঁদবে। আর এই অভিজিৎ ব্যাগটা একটু সাইড করে দিচ্ছে যাতে মা ব্যাগটার পাশে জুতোটা রাখতে পারে। আমি বললাম আর 5 মিনিট পুচকে, বলছে হ্যাঁ তোমরা নেমে গেছো, কি আছে, আমি জাস্ট ট্রেনটা ছাড়ো নেমে যাবে। তো এই ট্রেন ছেড়ে দিয়েছে, এবার মা রওনা দিচ্ছে কলকাতার উদ্দেশ্যে। দুগ্গা দুগ্গা সাবধানে সুস্থভাবে পৌঁছে যাক। চলুন এবার উপর দিয়ে দেখবো ট্রেনটাকে। মনটা তিনজনের ভীষণ খারাপ, তিনজন বলতে গেলে 4 জনেরই ভীষণ খারাপ। আদি তো এখনো কাঁদছে। এই ট্রেন ছেড়ে দিয়েছে, এবার যাবে কলকাতার উদ্দেশ্যে। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।